শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বললেন 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মার্কায় ভোট দাও, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মারল সিল, গড়পড়তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল। নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায়ে পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। মুসলমানদের শত্রুরা ষড়যন্ত্র করে মুসলমানদের এই একত্ববাদকে কেড়ে নেওয়ার পায়তারা করলো। আর এরপরে ইউরোপের শিল্প বিপ্লবের পরে যখন ইউরোপ ইসলামের উপর, মুসলিম বিশ্বের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন পরিচালনা করলো, মুসলমানদের বিশাল একটা অঞ্চল ব্রিটিশরা দখল করে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিল। মুসলমানদের আরেকটা বিশাল অঞ্চল ফ্রান্স দখল করে ফ্রান্সের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিল। আরেকটা বিশাল অঞ্চল ইতালি দখল করে ইতালির সাম্রাজ্য সেখানে স্থাপন করলো। ইতালিয়ান সাম্রাজ্য, ফ্রান্সিসি সাম্রাজ্য আর এই ব্রিটিশ সাম্রাজ্য, তারা মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা করলো সেই কাজ হলো মুসলিম সমাজ থেকে আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ ফিল হাকিমিয়্যত কি উৎখাত করে আল্লাহর আইনের জায়গায় তারা তাদের পক্ষ থেকে মানব রচিত আইন জাতির উপর, মুসলমানদের উপর চাপিয়ে দিল। এই যখন মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে বসলো, মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে বসলো, মুসলমানদের অভিভাবক আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরব আর নিস্তব্ধ হয়ে যাননি। মুসলমানদের উপর এই অভিশাপ চেপে বসার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রতিটি জনপদ থেকে মজলুম ওলামায়ে কেরাম তাদের জীবনের মায়াকে ত্যাগ করে জানকে হাতের উপর নিয়ে এই তাওহীদ ফিল হাকিমিয়্যত, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসম লড়াই আর যুদ্ধ শুরু করে দিলেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমার দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের আইন বাস্তবায়ন করেছে, সুতরাং এই দেশে যত সংখ্যক মুসলমান থাকুক না কেন, যে দেশের আইন হয় গায়রুল্লাহর আইন, সেই দেশের শতকরা 100% মুসলমান থাকলেও সেই দেশটা মুসলমানদের দেশ এবং ইসলামী দেশ থাকে না, সেই দেশটা হয়ে যায় দারুল হরব। সেই দারুল হরবের ফতোয়া দিলেন এবং তিনি বললেন এই দারুল হরবকে আবার দারুল ইসলামে পরিণত করা, অর্থাৎ এই মুসলিম জনপদ থেকে গায়রুল্লাহর বিধান এবং গায়রুল্লাহর আইনকে উচ্ছেদ করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশে তাদের সাম্রাজ্যের থাবা বিস্তার করার পর আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানব রচিত আইনের দ্বারা যখন তারা আমাদেরকে শাসন করতে আরম্ভ করলো, 1757 সালের পর 1831 সালে সর্বপ্রথম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে রক্তস্নাত ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছিল, শুধুমাত্র এজন্য যে আইন চলবে আল্লাহর জমিনে একমাত্র কার। ওনারা শাহাদাত বরণ করলেন, আন্দোলন পরাস্ত হলো, ওনারা থেমে গেলেন না,
আবার নতুন করে প্রস্তুতি গ্রহণ করলেন। 1857 সালের আগে 19 শতকের মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষগণ তারা খেলাফতের ঘোষণা দিলেন। তারা একটা এলাকায় ঘোষণা দিলেন এই এলাকায় আল্লাহর আইন চলবে। সেই এলাকাটাকে তারা খেলাফত ঘোষণা করে সেই খেলাফতের একটা রাজধানী দারুল মামলাকা ঘোষণা করলেন। থানা ভবন, থানবী রহমতুল্লাহ আলাইহির যে জন্মভূমি, সেই থানা ভবনকে বললেন এটা হলো আমাদের রাষ্ট্র, আমাদের খেলাফতের প্রধান কেন্দ্র। সেই দারুল খেলাফার প্রধান হলেন আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের চিফ জাস্টিস হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধান সেনাপতি হলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা ঘোষণা করলেন আমাদের অধিকৃত এই এলাকায় একমাত্র আইন চলবে কার? আমরা ব্রিটিশের আইন মানি না, আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইন আমরা মানি না। ওনারা ব্রিটিশের আইন অমান্য করার স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন। শুরু হলো ব্রিটিশের সঙ্গে লড়াই, শুরু হলো যুদ্ধ, শুরু হলো আজাদির সংগ্রাম, শুরু হলো সশস্ত্র যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। 1857 সালে সামেলির রণাঙ্গনে হলো জিহাদ। সেই জিহাদে মুসলিম রাষ্ট্রের, মুসলিম খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানদের অকাতরে রক্ত ঝরলো, হাজার হাজার আলেম সমাজকে ধরে ধরে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ইতিম হলো আলেমদের সন্তান, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেম সম্প্রদায়ের মায়েদের। তারা সব কিছু সহ্য করে নিলেন, বরদাস্ত করে নিলেন, কিন্তু আল্লাহর জমিনে গায়রুল্লাহর কোনো আইন তারা মেনে নেন নাই। ওনারা সশস্ত্র সংগ্রামে বিজয়ী হতে পারলেন না। ওনারা আবার নতুন করে শুরু করলেন। 1857 সালের 10 বছর পরে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। 1866 সালে যাত্রা শুরু হয়ে 90 বছর পর্যন্ত সংগ্রাম চলল, 80 বছর পর্যন্ত সংগ্রাম চলল। 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ইংরেজরা, ব্রিটিশরা এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো। তারা বলল আমরা এই দেশটা ছেড়ে যাব। যখন এই দেশটা ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো, রাজি হলো, তখন এই ভারতবর্ষে মূলত 2 সম্প্রদায়ের বসবাস ছিল। একটা সম্প্রদায় ছিল হিন্দু, অপর সম্প্রদায় ছিল মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় তাদের চেয়ে তুলনামূলক কম ছিল। তখন মুসলমানরা চিন্তা করলো যদি আমরা হিন্দু আর মুসলিম মিলে আবার একত্রিত হই, তাহলে আমরা এখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে, শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গেলে হিন্দুরা এটার বিরুদ্ধাচরণ করতে পারে। সুতরাং আমরা হিন্দুদের সঙ্গে একসাথে থাকবো না, আমরা একটা আলাদা রাষ্ট্র চাই, আমরা একটা আলাদা ভূখণ্ড চাই। সেই ভূখণ্ডে আমরা মুসলমানরা, আমরা আমাদের আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধান, ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করব। এটা নিয়ে সংগ্রাম শুরু হলো, আন্দোলন শুরু হলো। একদিকে হিন্দুস্তান ভারত, আর একদিকে হলো পাকিস্তান, যেই পাকিস্তানের মাটিতে বাস্তবায়ন হবে আল্লাহর কোরআন। মুহতারাম হাজিরিন, এই পাকিস্তান ভারতবর্ষে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল, তার বেশিরভাগ অঞ্চল ছিল সেই পাকিস্তানের, সেই আপনার পাঞ্জাব, খাইবার পখতুনখোয়া এবং তাদের বেলুচিস্তান সহ অনেকগুলো এলাকায় সেখানে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল। আর তাদের থেকে অনেক দূরে বিচ্ছিন্ন এক এলাকায়, একটা প্রান্তিক এলাকায়, এই বঙ্গ অঞ্চলের অর্ধেকে পূর্ববঙ্গের এই অঞ্চলে এখানেও ছিল মুসলমানদের সংখ্যাধিক্য। তখন এই মুসলমানরা তারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত হলো। ইতিহাস বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য যেই সম্প্রদায়ের সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি রয়েছে, সেটা বেলুচিস্তানের মানুষ নয়, সেটা পাঞ্জাবের মানুষ নয়, সেটা খাইবার পাখতুনখোয়ার মানুষ নয়, সেটা সীমান্ত প্রদেশের মানুষ নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসন ব্যবস্থা কায়েম করার
জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির নজরানা পেশ করলো, সেই ভূখণ্ডের নাম, সেই সম্প্রদায়ের নাম হলো, ভূখণ্ডের নাম হলো পূর্ববঙ্গ, আর সেই সম্প্রদায়ের নাম হলো বাঙালি মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে গৌরব করি, অহংকার করি। মীর নেসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য প্রতিরোধ সংগ্রাম করলেন। অস্ত্র নাই, শস্ত্র নাই, শক্তি নাই, বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করলেন, বাঁশের লেঠেল বানায়ে ইংরেজদের বিরুদ্ধে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করলেন, লড়াই করলেন। ইংরেজরা বন্দুক দিয়ে, তোপ কামান দিয়ে তিতুমীরের বাঁশের কেল্লা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। তিতুমীরের লাঠিয়ালদের বিরুদ্ধে বন্দুক নিয়ে তারা যুদ্ধ করলো। তিতুমীর এবং তার লাঠিয়াল বাহিনী শাহাদাত বরণ করলেন, রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করলেন। কিন্তু আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনের সামনে মাথা নত করলেন না। আমাদের এদেশের আরেকজন বিপ্লবী সংগ্রামী, স্বাধীনতার এক মহানায়কের নাম হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হাজী শরীয়তুল্লাহর আন্দোলন ইতিহাস থেকে পড়ুন। তার আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন। তিনি এক জামাত গঠন করলেন, সেই জামাতের নাম ছিল ফরায়েজি জামাত। ফরায়েজি মানে কি? ফরায়েজি মানে হলো আল্লাহর ফরজ বিধানগুলো বাস্তবায়ন করার আন্দোলন। তিনি আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করার জন্য আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনে অসংখ্য মানুষ রক্ত দিল, জীবন দিল, শাহাদাত বরণ করলো। এই বাংলা জনপদের মুসলমানরা শত শত বছর পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য ত্যাগ, কোরবানি আর শাহাদাতের অসংখ্য নজরানা পেশ করেছেন। এরপরে দেখেন, যখন 1947 সাল আসলো, এই ভারতবর্ষ স্বাধীন হবে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় এই বাংলার মুসলমানদের সামনে দুটো অপশন ছিল, দুটো সুযোগ ছিল। একটা হলো নিজেদের পার্শ্ববর্তী বিশাল ভারতের সঙ্গে একত্রিত হয়ে বিশাল একটা সাম্রাজ্য এবং বিশাল একটা দেশের নাগরিক হওয়া, অনেক বড় দেশের নাগরিক হওয়া। আরেকটা অপশন ছিল, না, এত বড় দেশের নাগরিক নয়, এত ফ্যাসিলিটি আর এত সুযোগ সুবিধা নয়, নিকটবর্তী বিশাল অঞ্চলের হিন্দুদের সঙ্গে নয়, বরং 7 সমুদ্র 13 নদীর ওপারের মুসলমানদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে আমরা ভূখণ্ড ছোট পেতে পারি, কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আইন হবে কার? জোরে বলেন, সেই ভূখণ্ডে আইন হবে কার? 1947 সালের বাংলার এই জনপদের মুসলমানরা অনেক বড় স্যাক্রিফাইস করেছিল, অনেক বড় ত্যাগ আর কোরবানি করেছিল। পশ্চিম পাকিস্তানের মুসলমানরা সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করতে পারে নাই। এই বাংলার মুসলমানরা যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, আল্লাহর আইনের দ্বারা, কোরআনী সংবিধানের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের মানুষ 98% তারা সমর্থন জানিয়েছিল, অথচ পশ্চিম পাকিস্তানের লোকেরা সমর্থন জানিয়েছিল মাত্র 60 থেকে 70%। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে, মুসলমানদের জন্য কোরআনী শাসনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র গঠন করার জন্য, পাকিস্তান গঠন করার জন্য পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের মানুষের যত আবেগ এবং তাদের যত ত্যাগ আর কোরবানি ছিল, তার চেয়ে অনেক বেশি ত্যাগ আর কোরবানি ছিল এই বাংলার মুসলমানদের। এরপরের ইতিহাস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এরপরের ইতিহাস পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক খান পাঠানরা বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। 24 বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো। আলেম সমাজ বারবার বললেন, 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি, স্বাধীন করেছি। আমাদের দেশের আলেম সমাজ বলেছিলেন, বাড়ির কাছের কলকাতা থাকতে, বাড়ির কাছের হিন্দুস্তান থাকতে, হিন্দুস্তানকে লাথি মেরে সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে পাকিস্তানের সঙ্গে একীভূত হলাম। আমাদের লাহোর, পাঞ্জাব আর করাচির প্রতি আমাদের কোনো দুর্বলতা এবং কোনো আকর্ষণ ছিল না, আমাদের আকর্ষণ ছিল একমাত্র আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু তারা আমাদের জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এ জাতির বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে ত্যাগ আর কোরবানি স্বীকার করলেন, তারা বিন্দু মাত্র তার মূল্যায়ন করলো না।
ওলামায়ে কেরাম যখন বলতেন পাকিস্তান তো গঠন হয়েছিল উদ্দেশ্য, ঘোষণা, অঙ্গীকার, জাতির সঙ্গে কমিটমেন্ট ছিল যে এদেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী শরিয়া শাসনতন্ত্র। আপনারা সেই কোরআনী শাসনতন্ত্র বাস্তবায়ন করেন না কেন? পাকিস্তানের শাসকরা বলতো রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো হুজুর কিছুদিন সময় দেন, আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক সব দিক থেকে একটু শক্তিশালী করে নেই, তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব, আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই, ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না, ওরা আমাদেরকে সহযোগিতা করবে না। ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না। এই বলতে 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 24 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের এই শিশু রাষ্ট্র আর কোনোদিন সাবালক হলো না। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে কথা আমি বহুবার শুনেছি। তিনি বলতেন যে আমরা তখন পাকিস্তানিদেরকে বললাম যে একটা শিশু সন্তান, মেয়ে হলে 9 থেকে 12 বছরের মধ্যে সাবালিকা হয়ে যায়, ছেলে হলে সর্বোচ্চ 12 থেকে 15 বছরের মধ্যে সাবালক হয়ে যায়। পাকিস্তান শিশু রাষ্ট্র শুনতে শুনতে 24 বছর তোমরা পার করে দিলা, কোরআনী সংবিধান তোমরা দিলে না। আমরা তখন বললাম যেই রাষ্ট্র আর যেই শিশু 24 বছরেও সাবালক হয় না, যেই শিশু 24 বছরেও বালেগ হয় না, ও আর কোনোদিন বালেগ হবে না, এই পোলাপান রাখার দরকার নেই। এই যখন পাকিস্তানিদের সঙ্গে আলেম সমাজের দ্বিধাদ্বন্দ্ব, আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আর লড়াই চলছে, আলেমরা বলতেছে যে উদ্দেশ্যে, যে অঙ্গীকার করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড নেওয়া হয়েছিল, সে অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো, আমরা কোরআনের সংবিধান চাই। তারা বলতে থাকলো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র। এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, 1970 সালে একটা জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি বললেন 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মার্কায় ভোট দাও, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মারল সিল, গড়পড়তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল। নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায়ে পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো, সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা, সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে
বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকায় দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে অনেক লম্বা কথা, এক আলোচনায় এত কিছু বলা যাবে না। পরিষ্কার মনে রাখবেন, ইসলামের কালেমা হলো ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইসলামের কালেমা হলো আইন চলবে একমাত্র কার? ধর্মনিরপেক্ষ মতবাদের কালেমা হলো এই যে আইন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখা যাবে না। ধর্মনিরপেক্ষতার মূল সূত্রই হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা মানা যাবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। এই জন্য ধর্মনিরপেক্ষতাকে অনেকে একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আপনারা বুঝে থাকেন। যারা ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ মনে করেন, মস্ত বড় ভুল। ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক মতবাদ নয়, বরং ধর্মনিরপেক্ষতা হলো এই পৃথিবীতে ইসলামের সঙ্গে সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা ভিন্ন ধর্মের নাম। যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তারা ধর্মনিরপেক্ষ ধর্ম অনুসরণ করতে পারে না। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা সেকুলার ধর্ম অনুসরণ করতে পারে না। কারণ ইসলাম বলে কোরআন আইনের সূত্র হবে কোরআন সুন্নাহ, ধর্মনিরপেক্ষতা বলে আইনের সঙ্গে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক থাকতে পারবে না। বরং আমি তো বলি যে ধর্মনিরপেক্ষ ধর্মটা, এই যে সেকুলার ধর্ম, এটা এক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়েও ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর। বলবেন কেন? কারণ হলো এই, একজন মানুষ যদি হিন্দু হয় সবাই বুঝে যে ও মুসলমান না। কথা বলেন, কোন মানুষ কোন হিন্দুকে কোনদিন মুসলমান মনে করে? কারণ হিন্দু তো হিন্দুই, আবার মুসলমান হয় কিভাবে? কোন মানুষ যদি বৌদ্ধ, খ্রিস্টান হয়, কেউ তাকে মুসলমান মনে করে? এই জন্য তাকে ইসলামের দাওয়াত দেয়, ভাই তুমি ইসলামের কালিমা গ্রহণ করো, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। এই জন্য একজন মানুষ একসাথে হিন্দু আর মুসলিম হতে পারে না, একজন মানুষ একসাথে খ্রিস্টান আর মুসলমান হতে পারে না, একজন মানুষ একই সঙ্গে বৌদ্ধ, ইহুদি আর মুসলমান হতে পারে না। কারণ সবাই জানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। কিন্তু মানুষ এটা জানে না যে সেকুলার হলেও মুসলমান হওয়া যায় না। এই জন্য আজ গোটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী সেকুলারে ভরে গেছে। সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম। সেকুলার মুসলিম মানেই হলো হিন্দু মুসলিম, সেকুলার মুসলিম মানেই হলো খ্রিস্টান মুসলিম। আপনারা বলেন, দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোন পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কোন মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে? কোন মানুষ একসঙ্গে হিন্দু মুসলিম হতে পারে? কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না, কোন ব্যক্তি সেকুলার হলে সেও মুসলিম হতে পারে না। আশ্চর্যজনক ভাবে এই পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে সেকুলারিজমের মতো বিষাক্ত এক ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানায় সেকুলার ধর্মের অনুসারী বানিয়ে মুসলমানদের সমাজকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আমি বলেছিলাম, সেই যে 70 সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। 1971 সালে 72 সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করলেন, তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন, তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন তৈরি করলেন না, বরং সম্পূর্ণ কোরআন সুন্নাহর সঙ্গে শতভাগ সাংঘর্ষিক ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের দ্বারা এক কুফরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন। চলল 72 থেকে 75 পর্যন্ত। ইতিহাসের ধারাটা বুঝবেন। আমার আখেরি কথা হলো, আজ আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, এই পর্যায়ে দাঁড়িয়ে আলেম সমাজের পক্ষ থেকে, মুসলিম জনতার পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে এই জাতি এবং এই
এই রাষ্ট্র কর্ণধারদের কাছে আমাদের স্পষ্ট একটা পয়গাম দেওয়া দরকার। এটাই হলো আমার মূল মেসেজ, মূল বক্তব্য। 1972-এর পরে 75 পর্যন্ত চললো এই জিনিস। 75-এর পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় আসলেন কিছু কিছু চেঞ্জ করতে চেষ্টা করলেন। সেই চেঞ্জিং এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ চেঞ্জিং ছিল। 3টা বড় বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলোর মাধ্যমে পরিপূর্ণ না হলেও সেই সেকুলার মতবাদ থেকে একটু একটু করে ইসলামের দিকে দেশকে, সংবিধানকে এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে প্রথম ছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হলো। 2 নম্বর, সংবিধানের শুরুতে সবকিছুর জন্য আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধানের মূল ভিত্তি হিসেবে স্থাপন করা হলো। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, এই ভিত্তি যখন স্থাপিত হয়, আসলে এই ভিত্তির মাধ্যমেই সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যতগুলো ধারা আছে সবগুলো ধারা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা। এই জন্যই এই কথাটা বুঝতে পেরেছে এই সেকুলার ধর্মের ধ্বজাধারীরা। এই জন্য সুযোগ পাওয়ার পর সর্বপ্রথম তারা সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তারা মুছে ফেলেছে। কারণ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে, তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতি, কোনো সংবিধানের ধারা এখানে থাকতে পারে না।